মিলাদুন নবী, নবী নিজের মিলাদে পয়দাইশে, মিলাদ আরবি শব্দ, এটার অর্থ হলো জন্ম। নবীর জন্মের খুশিতে নবী নিজে বকরি জবাই করে সাহাবীদেরকে খানা খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলে ও সমাজ যুবকেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন একটু শুনুন। قال উসমান রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদান গাজওয়াতিন বদরিন আও হুনাইনিন। আমার নবীর মুহাব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো অথবা যারা মিলাদে অর্থ ব্যয় করলো, মিলাদকে তাজিম করলো, হযরত উসমান গনি শ্রেষ্ঠ সাহাবী বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি গাজওয়া ও বদর ও হুনাইনের যুদ্ধে যত আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন সেই শহীদের সাথে তারাও জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। হাতে ঝান্ডা নিয়ে নবী দিবস পালন করুন। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारे अहमद तुम सब लगाते चलो। যদি যদি পীরের আওলাদ মানেন, আওলাদের রাসূল মানেন, আমি একটা বলবো, আমি নিজেই পালন করি, নবী দিবস পালন করবেন, বিশ্ব নবী দিবস মিলাদুন নবী পালন করবেন, বিশ্ব নবী দিবস উদযাপন করবেন। অনুরোধ করছি বাবা করবেন, বড় করে করবেন। মিছিল একটা বের করাবে, মিছিল বের করান, সবাই বের হন, একটা হাতে ঝান্ডা নিয়ে গজল পড়ুন, রাস্তা দিয়ে বের হয়ে আর একটা রাস্তা দিয়ে এসে এক জায়গায় একত্রিত হয়ে মিলাদ পড়ে দোয়া খায়ের করে আপনি সমাপ্ত করুন। আমার নবী দিবস পালন করুন। সামনে আসছে ঈদ মিলাদুন নবী 28 সেপ্টেম্বর। আমি আপনাদেরকে বলবো বড় করে পালন করবেন, উদযাপন করবেন, মনে যেন হাসি থাকে, আনন্দের সাথে করবেন। অনেকে আবার মিলাদুন নবীর চাঁদ এলে ওদের শরীরে চুলকুনি বেড়ে যায়, এরকম কিছু আছে। জুলুস বের হলে বলে চলবে না, চলবে না। কে বললো চলবে না? কোথায় লেখা আছে চলবে না? দেখা, তবে সিস্টেমে করবেন। কোনো মারামারি রাস্তায় যাবেন, কাউকে কষ্ট দেবেন না, ডিজে বাজাবেন না, এমন আরেকজনের কষ্ট হয় এরকম নয়। একটা মাইকে গজল পড়তে পড়তে দুটো চারটা মাইক থাকবে, ডিজে নয়, ডিজে বাজাবেন না। যেভাবে অনেকেই করে নামাজ কাজা করে নামাজ কাজা করে মিলাদুন নবী উদযাপন করতে কে বলেছে? আপনি সকালবেলা 7টা 8টায় বের হন, 10, 11টা 12টার মধ্যে এক জায়গায় হয়ে আপনি সমাপ্ত করে তারপরে নামাজ পড়ুন, আর সন্ধ্যা রাত্রে একটা মিলাদ করুন। এই সিস্টেমে করবেন, হাজার বার জায়েজ। কেউ যদি আমাকে বলে চলবে না, আমার কাছে নিয়ে আসবে, আমি একটু জিজ্ঞেস করব, এই সিস্টেমে করবেন। তবে কাউকে কষ্ট দেবেন না, ডিজে বাজাবেন না, পুরো শরীর কাঁপতে থাকে, অসুস্থ ব্যক্তি তো হার্ট ফেল করে ফেলবে, এইগুলো করবেন না। একটা সিস্টেম অনুযায়ী করবেন, চলবে, জায়েজ আছে, আপনি করবেন। হাতে ঝান্ডা নিয়ে নবী দিবস পালন করুন। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, আহমদ আহমদ কা ডঙ্কা বাজাতে চলো, আহমদ আহমদ কা ডঙ্কা বাজাতে চলো, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारे अहमद तुम सब लगाते चलो। जोरे बोलूं ना सुभान अल्लाह। आज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले।
বাবাজি একটা কথা বলেই শেষ করব, মিলাদুন নবী, নবী নিজের মিলাদের পয়দাইশে, মিলাদ আরবি শব্দ, এটার অর্থ হলো জন্ম। নবীর জন্মের খুশিতে নবী নিজে বকরি জবাই করে সাহাবীদেরকে খানা খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দলিল আমার কাছে আছে, নেবেন? কটা দলিল নেবেন? নিজে পালন করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, এই যে আমরা মিলাদুন নবীতে খানা তৈরি করি, বিরিয়ানি করি, খানা করি, গোশত করে আমরা যে খাওয়ান দাওয়ান করি, এটা নবীজির সুন্নাত। একটু জোরে বলুন। নবী যেটা করেন ওটা হয় আমাদের জন্য সুন্নাত, নবী নিজে করে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই মিলাদুন নবীর উপলক্ষে ছেলেরা করেছে এত বড় মজলিস, এত বড় প্রোগ্রাম। এই মিলাদুন নবী প্রতি বছর এইভাবে বড় করে হবে। আর মিলাদুন নবীর বহু খরচা করেছে তারা, সে মিলাদুন নবীর জন্য খরচা করতে হয়। এই চাঁদে বেশি বেশি করে খরচা করতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই চাঁদে আপনারা বেশি বেশি করে খরচা করবেন। যদি বেশি বেশি করে এই মাসে যদি খরচা করেন, খরচা করলে কি হবে, লাভটা কি আছে? নিশ্চয়ই একটা লাভ আছে। লাভ যেখানে আছে আমরা সেখানে আছি, লাভ নেই আমরা নেই। আমার সাথে একমত আপনারা? লাভ যেখানে আছে আপনারা আছেন তো লাভে, আর লসে নেই তো। আচ্ছা, আর মুখে বলে যে আর পেছনে করে আরেক, সেটাকে ওই তো সব জানো তো। আমি বলবো, দেখো, বলবে এক করবে আর এক, এটা করবেন না। হ্যাঁ, আমি একটু দলিল দিয়ে দিই। দলিল, আপনারা যেই মিলাদুন নবী যারা খরচা করেছেন, যারা পয়সা দিয়েছেন বা আগামীতে দেবেন, নিয়ত করেছেন, কি লাভটা আছে হুজুর? আগে লাভটা বলুন, তারপর লাভটা শুনুন। হাসান বসরি তাবিঈ, সবথেকে বড় হাসান বসরি তাবিঈ, তার অনেক কথা ওদিকে যাচ্ছি না, ওয়াজে যাচ্ছি না। হাসান বসরি তাবিঈ তিনি কি বলছেন, আমার দিকে তাকান। ওয়ালিদতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন ফাআনফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি বলছেন, আল্লাহ যদি উহুদ পাহাড় সমান যদি আমাকে সোনা দান করতেন, সোনা স্বর্ণ, আমি সব স্বর্ণগুলি আল্লাহ রাসূলের মিলাদুন নবীর অনুষ্ঠানে সব স্বর্ণ ব্যয় করে দিতাম। একটু জোরে বলা যাবে না? সব স্বর্ণ ব্যয় করে দিতাম মুস্তাফার মিলাদুল অনুষ্ঠানের খুশিতে। আরে ভাইরা আমার, বাবাজিরা, ও সমাজ যুবকেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন একটু শুনুন। ক্বালা উসমান রাদিয়াল্লাহু আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদান গাজওয়াতিন বদরিন আও হুনাইনিন। আমার নবীর মুহাব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো, অথবা যারা মিলাদে অর্থ ব্যয় করলো, মিলাদকে তাজিম করলো, হযরত উসমান গনি শ্রেষ্ঠ সাহাবী বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি, গাজওয়া ও বদর ও হুনাইনের যুদ্ধে যত আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন, সেই শহীদের সাথে তারাও জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। আরেকটু জোরে, কি মর্যাদা এই মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা খরচা করে। সবাই পারে না, সকলে টাকা আল্লাহ গ্রহণ করেন। ভাইরা আমার, বাবাজিরা, শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি কি বলছেন? ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত শেরে খুদারি কাররামাল্লাহু
কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে খুশি করলো, তাজিম করলো, খুশিতে আত্মহারা হয়ে ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা অর্থ ব্যয় করলো, হযরত শেরে খোদা বলেন সে যখন মারা যাবে আল্লাহ তাকে শহীদি দরজা দান করবেন, শাহাদাতের দরজা দান করবেন, আল্লাহ তাকে শহীদি দরজা দান করবেন, আল্লাহ তাকে জান্নাত যখন দেবেন বিনা হিসাব ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জান্নাতে দেওয়ার সময় ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করনেওয়ালা, অর্থ ব্যয় করনেওয়ালা, খুশি করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা তাদের কাছে কোনো হিসাব নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আরো জোরে, তবে তাদের নামাজ রোজা করতে হবে। এটার অর্থ আবার নয় না নামাজ ছেড়ে দিয়ে খালি মিলাদ করো আর নামাজ পড়ো না, জান্নাত হুজুর বলে গেছে, উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না। নামাজ রোজার সাথে সাথে মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খুশি করলো, মুস্তাফার তাজিমে খুশিতে আমার ছেলে হলে আমরা কত খরচা করি, আর রাসূল যার জন্য দুনিয়া तमाम পৃথিবী কুল কায়নাত সেই মুস্তাফা মিলাদের দিন এসেছে, মিলাদের মাস এসেছে, ওই মাসে যারা খরচা করে, অর্থ ব্যয় করে, অর্থ কারা ব্যয় করে যারা নবীকে ভালোবাসে তারাই তো অর্থ ব্যয় করবে। আল্লাহ রাসূল তাদের সম্পর্কে শেরে খোদা বলেছেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। আর কি বলেছেন, সে যখন মারা যাবে তার খাতমাটা ঈমানের সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, নামাজ পড়বেন, তবে নামাজটা কেমন করে পড়বেন? নবী বলেছেন সাল্লু, সবাইকে বলছি নামাজ পড়বেন, নামাজ বাদ দেবে না ছেলেরা। আজ আমাদের মধ্যে একটা কমি আছে, আমরা নামাজ পড়ি না। ফরজ নামাজ পড়তে হবে, পড়তে হবে, খালি ফরজ নয় সুন্নতও পড়তে হবে। সুন্নাত হলো নবী, ফরজ হলো আল্লাহ। আর সুন্নাত ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, নবীকে ছেড়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য সুন্নতও পড়বেন, ফরজও পড়বেন, ফরজ নামাজ পড়বেন। আর নামাজ পড়বেন কিভাবে পড়বেন? সাল্লু, নবী বলেছেন কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সেইভাবে পড়বেন, নবীর অনুসরণ অনুকরণ করবেন। নবীর অনুসরণ অনুকরণের নামই হলো দিন। কথা বুঝতে পেরেছেন আপনি? হজ, নবীর অনুসরণ অনুকরণের নামই হলো হজ। হজ কি জিনিস? সব নবীর অনুসরণ অনুকরণ। আপনি হাজরে আসওয়াদে চুমা দেবেন, কেন চুমা দিবেন? নবী চুমা দিয়েছেন তাই আপনিও চুমা দেবেন। নবী তওয়াফ করেছেন, 3 তওয়াফে নবী রামাল করেছেন, রামাল এরকম ছাতি ফুলিয়ে এরকম জোরে জোরে আঁকড়ে আঁকড়ে চলেছে 3 চক্কর, আর 4 চক্করে স্বাভাবিক। এবার প্রশ্ন, হাজী সাহেব বলেছেন মনে আছে না ভুলে গেছেন? এরকম করেননি? কেন করলেন? এখন যদি আমি প্রশ্ন করি, এরকম ইসলামে কোথায় আছে ছাতি ফুলিয়ে বীরের মতন এইভাবে চলো? ইসলাম তো বলছে এমন ভাবে নম্র হয়ে চলো, চলাফেরা করো, নিচের দিকে মাথা করে, মাটিতে জোরে জোরে পা ফেলবে না। নবীজি বলেছেন ওই মাটিতে একদিন যেতে হবে, এটা তো নবী বলে গেছেন। আবার আঁকড়ে আঁকড়ে চলবেন কেন ছাতি ফুলিয়ে? কেন 3 চক্কর এইভাবে রামাল করব? কোথা থেকে এলো এইসব দিন? আল্লাহ কি বললেন? আল্লাহ বলেননি এইভাবে করতে, আল্লাহ দেখালেন না, দেখাননি। কোথা থেকে হলো? নবী যখন মদিনা থেকে যখন মক্কায় এলেন, তখন মক্কার কাফেররা নবীজিদের দেখে, সাহাবীদেরকে দেখে বলল এরা তো রুগ্ন হয়ে গেছে, খেতে পাইনি, এরা কেমন করে যুদ্ধ করবে? তখন নবী বললেন এসো সাহাবীরা, এই কাফেররা ভেবেছে আমরা দুর্বল হয়ে গেছি, ওদেরকে একটু দেখাও, ছাতি ফুলিয়ে একটু আঁকড়ে আঁকড়ে চলো, দেখাও যে আমরা দুর্বল নই, দেখাও। এরকম করে 3 চক্করে দেখাতে দেখাতে কাফের এরা তো ছাতি ফুলাচ্ছে, আমরা ভাবলাম খেতে পাইনি, দুর্বল হয়ে গেছে, পালা মেরে ফেলবে। সব 3 চক্কর দেওয়ার পর 4 চক্করে সব পালিয়ে গেছে। নবী তখন বললেন স্বাভাবিকভাবে ঘর পালিয়ে গেছে। এখন প্রশ্ন, আমার প্রশ্ন, নবী যখন করলেন এটা কাফেরকে দেখানোর জন্য করেছিলেন। প্রশ্ন, এখন তো ওখানে কাফের নেই, আমার ওয়াজ বুঝবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দিও না। আল্লাহ নিজে বলেছেন তাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দিও না। এখন তো কাফের নেই, এখন আমরা কাকে দেখাবো? আল্লাহ বলছেন দেখানো দেখিনি নেই,
এখন তো কাফের নেই, তোমরা যেটা করবে সেটা নবীর অনুসরণ অনুকরণ। যে বোঝাতে পারছি নি বোধহয় আপনারা, আমার ওয়াজ আপনারা বুঝতে পারবেননি, কথা বুঝতে পেরেছেন? পেরেছেন? কারা কারা পারেননি হাত তুলেন, তোলেন বাবা, এরা হাত তুলে নিয়ে, যারা বুঝেছেন হাত তুলেন। ওরে বাবা, সবাই বুঝে, আর যারা হাত তুলেননি, হ্যাঁ নবীজি করেছেন তাই ওটা ইসলাম হয়ে গেল, দিন হয়ে গেল, ওটাই বোঝাতে চাচ্ছি। নবী ছাড়া তো কিছু নেই। আমি একটা একটা বলতেই থাকবো, কথা বুঝতে পেরেছেন? আমার মাজায় ব্যথা, আমি বেশি বুঝতে পারিনি, মানুষও ছাড়েন। তো যাক, আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে রাসূলের অনুসরণ অনুকরণ করো, তো নামাজ রোজা করো, যা করবেন নবীর মিডিয়ামে কাজ করেন। আল্লাহ বলছেন আমি গ্রহণ করব, তার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। যে নবীর জন্য সবকিছু, সেই নবীর সামনে নবী দিবস আসছে। আমি অনুরোধ করব, আছেন কেউ ব্যক্তি বাবাজি এই মিলাদুন নবীর অনুষ্ঠানে আগামী বছরের জন্য কেমন আছেন? বাবাজি বলবেন হুজুর 5000 টাকা দেব, একটা গরু দেব, এক বাবাজি এক বস্তা চাউল দেব, হুজুর আলু এক বস্তা আলু দেব। কেমন আছেন বাবা? প্যান্ডেল খরচাটা দেবেন, মাইক সেটের খরচাটা দেবেন, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়েছেন বাবাজি, সঠিক জায়গায় খরচা করুন। তোয়াজ্জল সাপুই, সে 5000 টাকা দেবে। আচ্ছা, সাপুইটা কোথা থেকে এসেছে? সাপুই মানে সাপ খেলা করতেন নাকি খেলা করাতেন? সাপুইটা কোথা থেকে? এখানে কেউ আছে করতো নাকি? হ্যাঁ, টাইটেলটা কোথা থেকে, কি কিসের জন্য সাপুই নাম? পূর্বপুরুষরা পুরো তোদের বাপ দাদা জিজ্ঞেস করে। সাপুই, সাপুই তো আমরা জানি যারা সাপ খেলা দেখায়, সাপের ধরে সাপুই ধরে যারা, সাপুড়ে সাপুই আলাদা। আচ্ছা যাক যাক বাবা, কোথা থেকে সব এলো বাবা। বাবাজিরা আছেন, কি নাম বললো? তোয়াজ্জল সাপুই, 5000 টাকা মিলাদুন নবীর অনুষ্ঠানে। আপনারা খুশি না বেজার? একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোয়াজ্জল সাপুই বলুন জিন্দাবাদ, আর বংশধর বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ তোয়াজ্জল হোসেনের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজা শাহকে পুরোপুরি দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বাড়া জমিনি বানা থেকে হিফাজত করবেন। আল্লাহ দাদার আত্মীয় স্বজন মাই মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছে, চল মুর্দাদের রুহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিন। শেরে খোদার কথা মতো ঈমানি মৃত্যু নসিব করবে। আল্লাহ জান্নাত যখন দেবেন, আল্লাহ গো নবীর পাগল আশিককে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর পাগল প্রেমিক কে আছেন বাবা? আর কে আছেন বাবা? 5000 টাকার দাতা হাত তুলে বলুন। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন বাবা? আল্লাহ রাস্তায় দিলে আপনাকে আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ সারুন তোদেরকে 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। 1000, 2000, 5000 যার যেমন তৌফিক অনুযায়ী বাবাজি হাত তোলেন বাবা। এই সব বাবাজি এই সুযোগ ছাড়বেন না, আশা করি এই সুযোগ ছাড়বেন না। কত মর্যাদা, কত লাভ, লাভই লাভ বাবাজি। একটু হাত তোলেন বাবা, কে আছেন? সকলেই বলুন, সকলেই বলুন। কমিটির ছেলেরা বাবা তাড়াতাড়ি সকলেই বলো বাবা, আল্লাহ আল্লাহ দেবেন। আল্লাহ রাস্তায় দিলে আমার নবীর মোহাব্বতে দাও। আল্লাহর কসম শোনা, এতক্ষণ ওয়াজ শুনলেন, আমার নবীর জন্য যদি দাও আর এই উদ্দেশ্যে দাও নবীর জন্য, আল্লাহর কসম এদিকে মরবে ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। হ্যাঁ, মোহাব্বত করো, মোহাব্বতে দাও। যারা নবীকে পাগল, নবীর আশিক প্রেমিক, তাদেরকে বলবো আপনারা বলুন তো দেখি তাদের জন্য নবীর মোহাব্বতে কেমন আছেন? 1000, 2000, 5000 টাকা দেবেন, এক বস্তা চাউল দেবেন, কেমন আছেন? হাত তুলেন। বিরিয়ানি চাউল দেবেন, একটা গরু দেবেন, নিয়ত করেন। কত? আল্লাহ আমার ছেলে, তরুণ ছেলে, আল্লাহ 2000 টাকা। কি নাম? আসাদ আলী মোল্লা। হাসান আলী মোল্লা 2000 টাকা। একটু তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর। দাতা হাসান আলী মোল্লা বলুন জিন্দাবাদ। তার বংশধর বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দাতার দানকে কবুল করুন, জায়েজা সঙ্গে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ গো দানকারীর আল্লাহ আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সব মুর্দাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিন। আল্লাহ দানকারীর দানকে কবুল করে কিয়ামতের দিন একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের